আজকের ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এটি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 41 থেকে 46 নং পৃষ্ঠা পর্যন্ত আজকে আলোচনা করব। তবে মূল আলোচনা 44 থেকে 46 নং পৃষ্ঠার ছকগুলো নিয়ে। তাহলে তোমরা চলে যাও, এই অধ্যায়ের প্রথমে শিরোনাম দেওয়া আছে, দেখো আপন আলোয় হই আলোকিত। এরপরে কিছু তথ্য দেওয়া আছে, কিশোর তথ্য সংক্রান্ত কিছু চ্যালেঞ্জিং তথ্য এখানে দেওয়া আছে। এরপরে তোমাদের 42 নং পৃষ্ঠায় একটি ঘটনা দেওয়া আছে, যেখানে মূল বিষয় হচ্ছে, দেখো এলাকার এক বখারের ছেলে তাকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করে, কথা বলতে চায়, বিভিন্নভাবে ভয় দেখায়, এজন্য সে ঘুর পথে আসে, কথাগুলো বলে সে কাঁদতে থাকে এবং শ্রেণীর শিক্ষকের সাহায্য প্রার্থনা করে। এরপরে দ্বিতীয় ঘটনাটা হচ্ছে তোমাদের গেম খেলায় আসক্ত, অর্থাৎ তোমরা ঘটনা 1 এবং 2 করে নাও, তার আলোকেই আমরা 43 নং পৃষ্ঠা দেখবো। এখানে একটি মানুষের মানসিক চাপ বৃদ্ধি করার জন্য কোন কোন আচরণগুলো হয়ে থাকে, দেখো ঘৃণাবাচক শব্দ, অশালীন ঠাট্টা, অশালীন বার্তা, সাইবার বুলিং, উপহাস, সহিংসতার প্ররোচনা, সাইবার স্টকিং অর্থাৎ যৌন নিপীড়ন সহ সকল ঝুঁকিপূর্ণ আচরণগুলোর ধরন এখানে বলা আছে। এরপর 44 নং পৃষ্ঠায় কি বলা আছে, দেখো যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল সম্পর্কে আমরা এই ছকটি পূরণ করব 44 নং পৃষ্ঠায়। দেখো এখানে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলোর নাম লিখবা এবং এই আচরণের প্রভাব কি পড়ে সমাজ ও ব্যক্তি জীবনে এবং এর ফলাফল ব্যক্তি ও সমাজ জীবনে কি হয় তা তোমরা এখানে লিখে এই 44 নং পৃষ্ঠাটি ছক পূরণ করে ফেলবে। চলো তোমরা কিভাবে লিখতে পারো তার একটি নমুনা উত্তর আমি দেখিয়ে দেই। দেখো ঝুঁকিপূর্ণ আচরণ, এখানে ঘৃণাবাচক শব্দ, আমরা কাউকে ঘৃণাবাচক শব্দ ব্যবহার করতে পারি কথা বলার সময়, অশালীন বার্তা দিতে পারি, উপহাস এবং অশালীন ঠাট্টা, সাইবার বুলিং বা সাইবার স্টকিং, তারপর হচ্ছে তোমার উত্ত্যক্ত করা, তারপর হচ্ছে যৌন হয়রানি করা, এই ইত্যাদি ঝুঁকিপূর্ণ আচরণগুলোর নাম এখানে আমি লিখলাম। এরপরে এর প্রভাব কি, দেখো এমন ঝুঁকিপূর্ণ আচরণ সমূহ মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলে, সমাজের আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজকে কুণ্ঠীভূত করে রাখে এবং সমাজের সাম্য নষ্ট হয় এবং মানুষের অধিকার হরণ হয় এই ঝুঁকিপূর্ণ আচরণ সমূহের কারণে। ফলাফল হিসেবে কি হয়, দেখো স্বাভাবিকভাবেই এই ঝুঁকিপূর্ণ আচরণগুলো মানসিক এবং শারীরিক প্রভাব দেখা যায়। এমন আচরণে দেখো নিজেকে অসহায় ও পাপী মনে হয়। এমন আচরণ চলতে থাকলে মানুষ আত্মহত্যা করতেও বাধ্য হয়। তাই যৌন হয়রানি ও সকল ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধ করতে হবে। তোমরা এইভাবে তোমাদের 44 নং পৃষ্ঠার ছকটি পূরণ করে ফেলো। এবার আমরা 45 নং পৃষ্ঠাটি দেখব। এখানে দেখো ঝুঁকিপূর্ণ আচরণ বা সাইবার বুলিং বা স্পর্শ করা কিভাবে মানুষের মধ্যে ভীতি কাজ করে তার একটি চিত্র দেওয়া আছে। এরপর নিচেই বলা আছে, দেখো 45 নং পৃষ্ঠার যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি কি: অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ, অশোভন কথা, অঙ্গভঙ্গি, আচরণ ও ছবি ভিডিও দেখানো, অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা এবং অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রুপ করা, চিঠি, টেলিফোন, মোবাইল ফোন, এসএমএস এর মাধ্যমে এ ধরনের আচরণ প্রকাশ করা, ভয় দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, ছবি তুলে বা ভিডিও করতে বাধ্য করা, শারীরিক ও মানসিক আঘাত করে উপযুক্ত বিষয়গুলো বাধ্য করা, এগুলোকে আমরা যৌন নিপীড়ন, সহিংসতা বা ঝুঁকিপূর্ণ আচরণের ভিতরে অন্তর্ভুক্ত করব। এরপরে 46 নং পৃষ্ঠার এখানে অনেক বড় একটি তথ্য দেওয়া আছে, যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা কেমন হবে সেই, এটা তোমরা একটু রিডিং করে নিবা। এখানে আমরা জানতে পারবো একজন অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে কি কি ঝুঁকিপূর্ণ আচরণগুলো রয়েছে সে সংক্রান্ত আলোচনা। এবং এই ছকে তোমরা ছোট্ট করে লিখবে, দেখো ছোট্ট একটি ছক দেওয়া আছে, যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা। তোমাদের ভাবনা কেমন হতে পারে তার একটি নমুনা উত্তর আমি বলে দেই। দেখো যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এ সকল আচরণ থেকে নিজে বিরত থাকবো এবং সহপাঠী ও সমাজের মানুষের মাঝে সচেতনতা তৈরি করব, যাতে ঝুঁকিপূর্ণ আচরণ কেউ না করে। এভাবেই একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারলে আমি ও আমরা সবাই ঝুঁকিপূর্ণ আচরণ থেকে মুক্ত থাকব। এটাই হচ্ছে তোমার যৌন নিপীড়ন, তারপর হচ্ছে সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা বা পরিকল্পনা। আমরা কিভাবে যৌন নিপীড়ন থেকে নিজেকে রক্ষা করতে পারি, অবশ্যই তখনই আমরা রক্ষা করতে পারবো যখন আমাদের
সমাজ ব্যবস্থাটা ভালো হবে। তাই সমাজ ব্যবস্থা আর উন্নতিতে আমাদের গুরুত্ব দিতে হবে। এই সংক্রান্ত তথ্যগুলো তোমরা খুব সুন্দরভাবে তোমাদের ৪৬ নং পৃষ্ঠায় ছোট্ট ঘরে অন্তর্ভুক্ত করে দিতে পারো। আজকে এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।